এই যে মেহগনির বীজ দেখতে পাচ্ছেন 1 কেজি পরিমাণ। এই যে এরকম মেহগনির বীজ আমরা 5 লিটার পানিতে 1 কেজি মেহগনির বীজ 4 থেকে 5 দিন আগে কি করছি আমরা ভিজিয়ে রাখছিলাম। তো এটা দিয়ে আমরা বলেছিলাম যে জৈব কীটনাশক তৈরি করে আমাদের যে সবজি ফসল রয়েছে, যে ক্ষীরা চাষ করা হয়েছে বা টমেটো শসা, এগুলোতে আমরা স্প্রে করব। তো আজকে বেজানোর আমরা 4 দিন না 5 দিন হয়েছে। তো এই 5 দিনের সময় আজকে আমরা কি করব, এই যে আমাদের যে মেহগনির বীজ মিশ্রিত যে পানিটা, এই পানিটা আমরা ছেঁকে নিব। তো আমরা হচ্ছে এটা এই বালতিতে আমরা ছেঁকে নিই। এটা দেখেন দর্শক, আমরা কিন্তু এটা ছেঁকে নিচ্ছি একটা সুতি কাপড় দিয়ে। আপনারা এইভাবে ছেঁকে নিবেন। একটু ইয়ে করেন, সেলিম ভাই ধরো। তো দেখতে পাচ্ছেন আমরা এই মেহগনি বীজ মিশ্রিত যে পানিটা সেটা ছেঁকে নিচ্ছি দর্শক। ছেঁকে নেওয়ার পর দর্শক আমাদের এই দেখেন এগুলা, এই যে মেহগনির বীজগুলা দেখতে পাচ্ছেন দর্শক, এটারে এইভাবে হচ্ছে আপনারা খুব ভালো করে চিপে থেকে সম্পূর্ণ পানিটুকু নিয়ে নিলাম। নেওয়ার পর দর্শক এটাতে আমাদের যে কাজটা করতে হবে, এটাতে আমরা 25 গ্রাম হুইল পাউডার মিশাবো। এটা হচ্ছে হুইল পাউডার দর্শক। তো আমরা একটা আইডিয়া করে 25 গ্রাম হুইল পাউডার নিয়ে নিচ্ছি দর্শক। এই যে এই 25 গ্রাম হবে, আমরা 25 গ্রাম হুইল পাউডার দিয়ে দিব। দিয়ে দেন 25 গ্রাম হুইল পাউডার দেওয়ার পর দর্শক এটাতে আমরা আরো 5 গুণ পানি, অর্থাৎ যেহেতু আমরা 5 লিটার পানি ছিল, আরো 25 লিটার পানি আমরা এটাতে যোগ করব দর্শক। তো এই দেখেন আমাদের পানি আনা আছে, আমরা আরো পানি যোগ করছি দর্শক। এই যে আমরা আরো 25 লিটার পানি এটাতে আমরা যোগ করে নিলাম। এখন একটু নাড়া দেন। কিছু লাঠি আছে এটা দিয়ে দিতে পারেন। আমরা একবার দুইবার রিপিট করলেই হবে। দেখেন আমরা মিশ্রণটা করে নিচ্ছি। ওটা দাও। তো আমরা এটা মিশ্রণ করার পর দর্শক আমরা এই যে আমাদের স্প্রে মেশিনে ভরে আমরা আমাদের যে এখানে ক্ষীরা গাছ আছে সেই ক্ষীরা গাছে আমরা স্প্রে করব। এবং 2 দিন পর আমরা একটা রিভিউ দিব যে এই যে জৈব কীটনাশকটা সবজি ফসলে ক্ষতিকর পোকা দমনে কিরকম কাজ করে, সেই রকম একটা রিভিউ আমরা দিব। ধন্যবাদ সবাই।